নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। মহাকুম্ভের খবরের দিকে প্রথমে নজর রাখবো, কারণ মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে 30 জনের মৃত্যু ঘটল আজ প্রয়াগরাজে যোগী আদিত্যনাথ। মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কুম্ভে বেশ কিছু নিয়ম বদল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। গাড়ি নিয়ে প্রবেশে কড়াকড়ি, বাতিল ভিভিআইপি পাস। মহাকুম্ভে আরও ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সহযোগিতার নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। রাতেই পুলিশের শীর্ষকর্তা এবং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী आदित्यनाथ। एक दुर्भाग्यपूर्ण हादसा इसी दौरान अखाड़ा मार्ग पर संगम के तट पर हुआ, जिसमें 90 से ज्यादा लोग गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए। यह हादसा भारी भीड़ के द्वारा अखाड़ा मार्ग के बैरिकेटिंग्स को तोड़ने और उसके बाद उससे कूद करके जाने के कारण वहां पर हुआ है, जिसमें 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু ঘটল পশ্চিম মেদিনীপুরের একজন বৃদ্ধার। সরাসরি চলে যাব, আমাদের সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কলকাতায় একজন মহিলার মৃত্যু ঘটেছে এবং তারপর পশ্চিম মেদিনীপুরের এক বৃদ্ধার মৃত্যু ঘটল মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে। আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, একদম মানে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, যেটা জেলা শাসক জানিয়েছেন যে এখন অব্দি একজনের কিন্তু মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং যার মৃত্যু হয়েছে উর্মিলা ভূঁইয়া, আমরা তার বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। তার উর্মিলা ভূঁইয়ার নাতি রয়েছেন, আমরা তার সাথে একবার সরাসরি কথা বলে নেব। কখন খবর পেলেন আপনারা? আমরা গতকাল সকালে খবর পেয়েছি। মানে স্নান কি করতে পেরেছিলেন? স্নান করতে পেরেছেন না পারেননি সেটাও কোনো আমরা এখনো বলতে পারছি না, মানে সেই রকম রিপোর্ট কোনো এখনো আসেনি। খালি কখন গিয়েছিলেন, কিভাবে মানে ঘটলো ঘটনা কিছু জানেন আপনারা? গিয়েছিল সোমবার দিন দুপুরে, ট্রেনে গিয়েছিল, ট্রেন লেট থাকার জন্য। তো ওখানে মঙ্গলবার দিন সকাল 10টা নাগাদ ওখানে পৌঁছেছিল ভারত সেবা আশ্রমে। তো ওইখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রাত্রে ওখানে যে ভারত সেবা আশ্রমের যে অধিকারীরা আছে তারা, মানে কখন আপনাদের কাছে খবর আসলো? বাড়ির আপনারা যারা গিয়েছিল তারা সবাই সুস্থ রয়েছে তো? আপনার দিদিমা ছাড়া? আমার দিদিমা ছাড়া তারা সবাই সব আলাদা হয়ে গেছিল। একজন অসুস্থ, ওই মানে যে মারা গেছে তার ছোট মেয়ে একটু অসুস্থ হয়ে পড়ছিল, সেন্সলেস হয়েছিল। তাকে তো সবাই সেইখানে পুলিশের আরপি সেবা সুস্থতা করে সে ভালো হয়েছে। তারপরে আবার জেঠিমাকে পাওয়া যায়নি। তারপরে খবর এলো যে হচ্ছে উনি হচ্ছে হাসপাতালে, মানে চারদিকে খুঁজাখুঁজি করছে। যে উদ্দেশ্যে যাওয়া হয়েছিল যে করতে পারেনি মনে হয়, সেটা করতে পারেনি মনে হয়। ব্যারিকেড ভেঙে যে পড়ে গেছিল বলছে, মানে ওইখানে হয়তো উনি ছিলেন, স্নান মনে হয় করতে পারেননি। হ্যাঁ, ওনারা এলেই বুঝতে পারা যাবে। কিন্তু হচ্ছে কতজন আহত হয়েছে? আপনাদের কেউ আহত হয়েছে বাড়ির? না, আমাদের বলতে তো জেঠিমাই তো আমাদের। না, আমাদের একজন হয়েছে পায়ে, তার মানে হ্যাঁ পায়ে, নাতনি যার কথা বলা, নাতনি ওই পায়ে ফ্র্যাকচার হয়েছে। দিতে সে চারদিকে খুঁজে খুঁজে যখন পাচ্ছিল না, তখন হচ্ছে হাসপাতালে যেয়ে দেখছে যে ওনাকে এরকম হবে ভেবেছিলেন? এরকম হবে বলে আমরা মানব স্বপ্নও ভাবিনি। কিন্তু আমরা অনেক করে বারণ করেছিলাম জেঠিমাকে যে তোমার বয়স হয়েছে, তুমি জেঠিমা তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু বলছে যদি আমার মৃত্যু হয় তো ওইখানেই হবে। হ্যাঁ, যদি পূর্ণ করতে। দেবব্রত, অর্থাৎ মহাকুম্ভে পূর্ণ স্নানের উদ্দেশ্যে গিয়েছিলেন মহিলা এবং পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো। আর যেমন বলছিলাম, কলকাতার বাসিন্দা তারও মৃত্যু ঘটেছে মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে। ছেলে, মেয়ে এবং বোনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবার সূত্রে জানা গিয়েছে যে হুড়োহুড়ির মধ্যে আচমকাই পড়ে যান তিনি। আর তখনই পদপৃষ্ঠের ঘটনা। মহিলার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে মৃতদেহ। মৃতার ছেলে সুরজিৎ পোদ্দার তিনি জানিয়েছেন যে এখনো ময়নাতদন্ত হয়নি। গতকাল বাসন্তী পোদ্দারের পরিবারের সঙ্গে তাদের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত। মহাকুম্ভে বাসন্তী পোদ্দারের সঙ্গে গিয়েছিলেন তার ছেলে এবং মেয়ে। প্রচন্ড ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানাচ্ছে মৃতার মেয়ে। কুম্ভ মেলায় চরম অব্যবস্থার অভিযোগ এনেছেন মৃতার মেয়ে। ইসকনের কয়েকজন এসে মাকে তোলে, প্রশাসনের কাউকে সেই সময় পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ পরিবারের। আপনি তো সঙ্গে ছিলেন, যদি একটু
ওই যে ভিড়ে মানে আমরা যাচ্ছিলাম সব এমন ধাক্কিয়ে আমাদের ধাক্কা মানে এমন ভাবে ভেঙে পড়েছে একটা লাইন থেকে পুরো গায়ে সবাই মানে অসুস্থ হয়ে গেছে। সবাই 4জনই আমরা অসুস্থ, সবারই পায়ে, আমি তো উঠতেই পারছি না পা, সবাই একদম মারাত্মক দুর্ঘটনার মুখ থেকে আমরা বেঁচে গেছি। কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন একদম ঠিকঠাক ছিল না, খুব লেট করে সব আসছিল, মানে যা সহযোগিতা করার সময় তখন আমরা কাউকে পাইনি। আমি তো বারণ করছি, তো শরীর খারাপ ছিল। আচ্ছা, ছেলে মেয়ের সাথেই গিয়েছিলেন? হ্যাঁ, ছেলে গেছে আমার। খুবই খারাপ লেগেছে, কেন এরকম ভাবিনি যে এরকমভাবে যাবে। এখন কি করবো, এখন করার কিছু নেই। কীভাবে মরেছে সেটা আমি বুঝতে পারিনি, এখনও বলতে পারবো না। ওর ছেলে গেছে, মেয়ে গেছে, আর ওর দিদি গেছে, বড়দি গেছে, এই 4জন মিলে গেছে। কুম্ভে পদপৃষ্ট হবার ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেছে। কি বলছেন দিলীপ ঘোষ, কি বলছেন পার্থ ভৌমিক, শুনবো। আজ তো এই যে ঐতিহাসিক ঘটনা বিশ্বের লোকেরা সাপোর্ট করছে, এসে এত লোক এসে গেছে, নিশ্চয়ই ভুল ছিল ম্যানেজমেন্টে, কেন ঢুকতে দিল এত লোককে। লোকের আকাঙ্ক্ষা গিয়ে ওই ত্রিবেণীর সঙ্গমেই স্নান করব, ওই যখন সংক্রান্তি অমাবস্যা লাগবে তখন স্নান করব, এই যে বিশ্বাস, তার থেকে এত লোক ঢুকে গেছে। আগে স্নান করবো বলে আগের দিন রাত্রে ঢুকে গিয়ে লোকে বালিতে শুয়েছিল, তারা চাপা পড়ে গেছে। এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যের, হওয়া উচিত নয়, একটা লোকেরও জীবনহানি হওয়া উচিত নয়। কিন্তু 12 বছর আগে 12 কোটি লোক হয়েছিল, তাতে 36 লোক মারা গেছিল। তো রেশিও যদি করেন তো কিছুই নাই। আমাদের দেশে ভিড় ভাড় হলে 2-4টা লোক মরে যায়, এগুলো আমাদের শিখতে হবে। কিন্তু আমি বলছি বিশ্বের কোনো দেশেতে এত ভিড় কোনো জায়গায় হয় না, লোকই নেই। তো এটা আমাদের চ্যালেঞ্জিং। মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে, আর যারা মন দিয়ে কাজটা করে না, যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে। ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই। নিরাপত্তার অভাব ছিল, ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল। উত্তরপ্রদেশের সরকার, যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা করুন। মৌনী অমাবস্যা আর মৌনী অমাবস্যাতে মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসছে এবং তার ফলে সুপ্রিম কোর্টে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বে থাকা ব্যক্তি, সংস্থা এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি। ঘটনায় আইনি পদক্ষেপের আবেদন মামলাকারী আইনজীবীর। বিভিন্ন রাজ্যের জন্য গাইডলাইন চালু করার আবেদন সুপ্রিম কোর্টে।